হ্যালো ফ্রেন্ডস, শরীরটা খুবই খারাপ থাকার জন্য অনেক দিন তোমাদের কোনো রেসিপি দেওয়া হয় না। তা আজকে মনে হলো আর ভালো লাগছে না একঘেয়ে শুয়ে বসে থাকতে, তাই ভাবলাম একটা নর্মাল একদম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাবো হচ্ছে তোমার বিস্কুট দিয়ে খুব শর্টকাটে একটা কেক, যেটা তোমরা জলখাবারে চায়ের সাথে বেশ ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি তোমার এই 10 টাকা দামের দুটো প্যাকেট নিয়েছি। এই ধরনের যে বিস্কুটগুলো হয় তোমরা সেই ধরনের বিস্কুট নিয়ে নেবে। আর রুম টেম্পারেচারে থাকা দুধটা আমার কোনো মেজারমেন্ট নেই, এখানে যতটা লাগবে আমি ততটাই দেব। একটু চকোচিপ রেখেছি, এটা ওপরে দিয়ে গার্নিশিং করব, ভালো লাগবে। আর এটা একটু মোরব্বা কুচিয়ে রেখেছি, মুখে পড়লে খুব ভালো লাগবে। যেহেতু এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ কেক, তাই এর সাথে একটু গুঁড়ো দুধ মেশাবো, তাহলে টেস্টটা আরও বাড়বে। আর সামান্য একটু কফি আমি দেব, সেটা আমি কতটা দেব কি ব্যাপার তখন তোমাদের আমি দেখিয়ে দেব। আর বেকিং পাউডার বেকিং সোডা তো আছে, আর খুবই অল্প একটু ভ্যানিলা এসেন্স দেবো। এই দিয়ে আমি আজকে একটা চকলেট কেক তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটার জন্য প্রথমে আমি এই রুম টেম্পারেচারে রাখা দুধটা যতটা প্রয়োজন হবে আমি এর মধ্যে ঢালছি। আবার যদি পরে লাগে আমি দেব। দেখিনি, এটা একটু বিস্কুটটা ভিজুক। দেখো আমি যতটা পরিমাণ দুধ দিয়েছি, ওই 1 কাপ মতো আর কি দুধ দিয়েছি, আন্দাজ করেই বলছি। তাতে করে আমার এই বিস্কুটগুলো বেশ ভালো রকম ভিজে গেছে এবং নরম হয়ে গেছে। আর দুধ দেবার যদি প্রয়োজন হয় পরে দেবো, মনে হচ্ছে না দেবার দরকার আছে। আর এর মধ্যে আমি এবারে একটু দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে খুব ভালো হয়, টেস্টটা। দেখো এইটুকু খাবার সোডা দিলাম। আর এবারে দেব বেকিং পাউডার। খাবার সোডার থেকে বেকিং পাউডারটা তার ডবল করে দিতে হবে, একটু বেশি। এটা দিলাম। এবারে আমি দেব একটু কফি পাউডার, 1/2 টেবিল স্পুন তোমার কফি পাউডার দিলাম। দিয়ে এটাকে এবারে মিক্সড করব। আর তার মধ্যে আমি তোমাদের যেটা বলিনি, এই কিছুটা চিনি, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, বিস্কুটটাও মিষ্টি, তোমার দুধটা দেওয়ার জন্য, লিকুইড দুধটা দেওয়ার জন্য এইটুকু চিনি। তোমরা যদি চাও এটা স্কিপ করে যেতে পারো, কিংবা মানে বাড়ানো কমানোটা তোমাদের ব্যাপার, তোমরা যেরকম টেস্ট পছন্দ করবে তেমন দেবে। এই চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে মিক্সড করব। দেখো মিক্সড করে এই যে এটা এরকম হয়েছে। এবারে আমার এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। একটু ভ্যানিলা এসেন্স দেব। ভ্যানিলা এসেন্স দিলে কেকটা খেতে ভালো হয়। দিয়ে আমি এটা ভালো করে ভ্যানিলা এসেন্সটা দিয়ে মিক্সড করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেছে। আমি এবারে একটু চকলেট সস, আমার ঘরে ছিল, তোমাদের যদি না থাকে তোমাদের দেবার দরকার নেই। আমি একটু চকলেট সসটা দিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল তো অনেকটা, মানে জমে গেছিলো, 2 হাতে প্রেস করতে তবে বেরোলো। দেখো এটা অত বেশি ফ্যাটানোরও দরকার নেই, জাস্ট সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এই যে আমি এবারে এই মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, প্রিহিট করতে দিয়েছি। আর একটা কেক মোল্ডের মধ্যে আমি বাটার ব্রাশ করে তার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, কারণ আমার কাছে বাটার পেপার নেই। আমি এইভাবেই কেক করি, বাটার পেপার সবসময় থাকে না। এইভাবে দিলেও তোমার সুন্দরভাবে উঠে আসে কেকটা। এবারে আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা দেখো এরকম থিকনেস হবে। দেখো কেক মোল্ডে পুরো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার একটু এরকম ড্যাব ড্যাব করে নেব, এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। দিয়ে আমি এই প্রিহিট করা ওভেনটার মধ্যে আমি এখন এই কেক মোল্ডটাকে বসিয়ে দেবো। এটা এখন এই একদম সিম আছে, 20-25 মিনিট ধরে এটা হবে। তারপরে আমি মাঝখানে একবার খুলবো,
খুলে আমি একটু গার্নিশিংয়ের জিনিসগুলো দেবো। এখন যদি দিই ওটা কেকটা ফুলে গিয়ে ভেতরে ঢুকে যাবে, তাই আমি একটু পরে দেবো, সেটা আমি তোমাদের দেখাবো। দেখো এবারে আমি কেকটা অনেকটাই প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এর উপরে গার্নিশিং করার জন্য একটু খুললাম। জেমসটা আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলার থেকেই, জেমস আমার সবসময় ঘরে থাকে। দেখো জেমস দিয়ে আমি এটা করছি, কারণ আজকে আসলে টুটি ফুটিটাও নেই আমার বাড়িতে। আর কিছু চকো চিপ দিচ্ছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা মুখে পড়লে ভালোও লাগে খেতে। পুরোটাই দিয়ে দিলাম। আর এবারে যেটা করব সেটা হচ্ছে আর একটু সুন্দর করার জন্য, আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এই যে এই সসটাকে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। তোমরা এইভাবে একদিন কেক বানিয়ে, এটা যে কেউ বানাতে পারবে, যে কোনো দিন কেক বানাওনি সেও করতে পারবে। তোমরা খুব অল্প খরচে এবং খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে এটা দেখালাম। তোমরা এটা বানিয়ে করে খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের এই কেকটা। দেখো কেকটা এখনই কত সুন্দর লাগছে। এরপরে তোমাদের আমি লাস্ট ফিনিশিং দেখিয়ে দেবো। দেখো আমার কেকটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবারে এটা নামাবো, নামিয়ে কেটে আমি তোমাদেরকে দেখাবো।